আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ফারায়েজ শিক্ষার জাবিল ফুরুজদের অংশ বন্টন সম্পর্কে দেখব। আমরা জানি জাবিল ফুরুজের শ্রেণী হচ্ছে 12টি, তার মধ্যে পুরুষ শ্রেণী 4 জন এবং মহিলা বা স্ত্রী শ্রেণী হচ্ছে আমাদের 8 জন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পুরুষ যে 4 জন অর্থাৎ পিতা, দাদা এবং স্বামী ও পিতৃ ও ভাই এদের অংশ কে কতটুকু পাবে। তো চলুন বন্ধুরা, তো সর্বপ্রথমে আমরা সেটি হচ্ছে দেখব পিতা, অর্থাৎ একজন ব্যক্তি পিতা হিসেবে কতটুকু সম্পত্তি পাবে এবং কি হিসাবে পাবে। তো একজন পিতা 3 পদ্ধতিতে সম্পত্তি পেতে পারে, অর্থাৎ 3টি ভাগে পায়। 1 নাম্বার হচ্ছে যদি সন্তান থাকে তাহলে পিতা পাবে 1/6। এই জায়গায় সন্তান বলতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে ছেলে বা ছেলের ছেলে। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তো তার যদি সন্তান থাকে অর্থাৎ ছেলে থাকে বা তার ছেলের ছেলে থাকে, তাহলে যে ব্যক্তি মারা গেল তার পিতা পাবে 1/6। তো 2 নাম্বার যে হিসাবে পাবে সেটি হচ্ছে যদি মেয়ে সন্তান থাকে। যদি মেয়ে সন্তান থাকে তাহলে পিতা পাবে 1/6 প্লাস আসাবা। আসাবা মানে হচ্ছে জাবিল ফুরুজদের আরও যদি কেউ থাকে, স্ত্রী মেয়ে সকলকে দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটুকু পিতা পাবে। তো সর্বশেষ হচ্ছে যদি ছেলে মেয়ে না থাকে তাহলে পিতা যাবতীয়, অর্থাৎ সব কিছুই পিতা পাবে। তাহলে আমরা পিতার যে শ্রেণী বিভাগটা সেটা দেখলাম। একজন পিতা হিসাবে 3 ভাবে সম্পত্তি পেতে পারে। প্রথমত হচ্ছে যদি তার ছেলে সন্তান থাকে, যে ব্যক্তি মারা গেল তার যদি ছেলে সন্তান থাকে তাহলে পিতা পাবে 1/6। আর যদি শুধু মেয়ে সন্তান থাকে তাহলে পিতা পাবে 1/6 প্লাস আসাবা, অর্থাৎ সকলকে দেওয়ার পর যেটি অবশিষ্ট থাকবে সেটিও পিতা পাবে। আর যদি কোনো সন্তানী না থাকে বা ছেলে না থাকে, ছেলে না থাকে, মেয়ে না থাকে, তাহলে পিতা পাবে যাবতীয় সম্পত্তি। অর্থাৎ একজন ব্যক্তি যদি ছেলে মেয়ে কিছুই না থাকে, নিম্ন কোনো বংশধর না থাকে, ঊর্ধ্ব বংশধর হিসাবে পিতাই যাবতীয় সম্পত্তির মালিক হবে। তো এখন আমরা আসব দাদা। তো দাদার বিষয়টি খুবই সহজ, সেম পিতার মতো। অর্থাৎ যদি পিতা না থাকে তখনই দাদা সম্পত্তির উত্তরাধিকারী হয়। যখনই কোনো ব্যক্তির পিতা থাকবে, দাদা জীবিত থাকলেও সে কিন্তু সম্পত্তি পাবে না। তো এই জায়গায় ধরলাম আমরা পিতা নাই, যে ব্যক্তি মারা গেল তার দাদা বেঁচে আছে, তাহলে যে ব্যক্তি মারা গেল তার যদি ছেলে বা ছেলের ঘরে ছেলে থাকে দাদা পাবে 1/6। যদি তার মেয়ে থাকে তাহলে দাদা পাবে 1/6 প্লাস আসাবা। আর যদি যে ব্যক্তি মারা গেল তার ছেলে মেয়ে কেউ না থাকে তাহলে দাদা অবশিষ্ট ভোগী হিসাবে সমস্ত কিছু পাবে। তো তাহলে পিতা এবং দাদা এর যে বন্টন নীতি এটি সেম। তো এখন আমরা আরও যে বিষয়টি দেখব সেটি হচ্ছে স্বামী হিসাবে। স্বামী, তো একজন স্বামী ফারায়েজের 2 ভাগে সম্পত্তি পেতে পারে। তো এর একটি অংশ হচ্ছে অর্ধেক, একটি হচ্ছে 1/4। তো অর্ধেক তখনই পাবে যখন যদি সন্তানী না থাকে, সন্তান না থাকে। আর সন্তান থাকলে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান থাকলে 1/4। তাহলে স্বামীর বিষয়টি খুবই সহজ, সন্তান থাকলে 1/4, সন্তান না থাকলে 1/2। তো এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে পিতৃয় ভাই। পিতৃয়, এই পিতৃয় মানে হচ্ছে ভিন্ন বাবা। অর্থাৎ কোনো মহিলা যদি
একাধিক বিয়ে হয়ে থাকে, তার এক ঘরের ছেলে মেয়ে অন্য ঘরের ছেলে মেয়ে পরস্পরের বৈপিত্রীয় ভাই। বৈপিত্রীয় ভাইয়ের দুটো অংশ, একটা হচ্ছে 1/6, একটা হচ্ছে 1/3। যদি বৈপিত্রীয় ভাই বা বোন একজন হয় তাহলে 1/6 পাবে, আর এরা যদি একাধিক হয় তাহলে 1/3 পাবে। তো এখন কথা হচ্ছে, যে মারা গেল তার যদি পুত্র পৌত্র মানে ছেলের ঘরের ছেলে, তার যদি পুত্র পৌত্র পিতা দাদা, যে মারা গেল তার যদি ছেলে থাকে, যে মারা গেল তার যদি ছেলের ঘরে ছেলে থাকে, অথবা তার যদি বাবা থাকে, অথবা তার যদি দাদা থাকে, তাহলে কিন্তু এই যে বৈপিত্রীয় ভাই কিছুই পাবে না। এবং সাথে সাথে যদি মেয়েও থাকে, অর্থাৎ পুত্র পৌত্র মেয়ে পিতা এবং দাদা, এদের যে কেউ যদি থাকে, এই যে শ্রেণীটা, এদের যে কেউ থাকলে বৈপিত্রীয় ভাই কিন্তু কোনো অংশ পাবে না। তো এটি হচ্ছে জাবিল ফুরুজের পুরুষ যে 4টি শ্রেণী ছিল তাদের অংশ। তো তাহলে পুরুষ শ্রেণীর অংশের মধ্যে আমরা যে অংশটা দেখলাম সেটা যদি আমরা একটু স্মরণ করি, প্রথমে আমরা পেলাম 1/6, তারপরে পেলাম আমরা 1/3 স্বামীর ক্ষেত্রে, 1/4, আর এখন আমরা পাচ্ছি 1/3 এবং 1/6। তো 1/6 ডবল হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি আমরা এই যে অংশগুলো এগুলো পাচ্ছি 1/6, 1/3, 1/4 এবং 1/3। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব জাবিল ফুরুজে যে সমস্ত মহিলা শ্রেণী আছে তাদের নির্দিষ্ট অংশ।